খুনি সরকার যাদেরকে ক্ষমতায় বসিয়েছে এরা কি মানুষ ছিল না অমানুষ হয়েছে তারা? আজকে তার নির্দেশের কারণে আজকে পুলিশ বাহিনী তাদের নিজের ভাই বোনকে গুলি করেছে, নিজের সন্তানকে গুলি করেছে, কথা ঠিক কিনা? একজন পুলিশ তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বলেছিলেন, স্যার একটা ছেলেকে গুলি মারতে কয়টা গুলি খরচ হয় বলছিল না এটা? তাহলে বোঝা যাচ্ছে যে যারা এইভাবে মানুষ হয়ে লেখাপড়া শিক্ষা করলো কিন্তু মানুষত্ব অর্জন করতে পারলো না, চরিত্র অর্জন করতে পারলো না, তারা মানুষ নামে বিবেচিত হতে পারে না। শিক্ষার মাধ্যমে জ্ঞান অর্জন করার মধ্যে যারা নৈতিকতা অর্জন করতে পারে না, যাদের চরিত্র ভালো হয় না, তারা লেখাপড়া শিখতে পারে, তারা শিক্ষিত পশু হিসেবে চিত্রিত আছে সমাজে। এই যারা লেখাপড়া করে সবকিছু তারা জানে এবং শুনে, কিন্তু তারা যখন চরিত্রবান কাজ করে না তখন তারা পশুর চাইতে নিকৃষ্ট কাজ করে। আপনারা বলেন, দেখা মাত্র গুলি করে মানুষকে যে অর্ডারটা দেওয়া হলো, একজন মানুষ আর একজন মানুষকে দেখা মাত্র গুলি করতে হবে, এটা কি কোনো শিক্ষিত লোকের কাজ না অমানুষের কাজ? এটা তাই তো করে গেছে। অথচ কত ডজন ডিগ্রি তিনি নিয়েছেন আপনাদের মনে আছে? অসংখ্য ডিগ্রি অর্জন করেছেন, শেষ পর্যন্ত মানুষকে হত্যা করার নির্দেশ দিয়ে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। এজন্য চরিত্র যদি ভালো না হয় তাহলে পৃথিবীতে তার দ্বারা কোনো ভালো কাজ হতে পারে না। ইংরেজিতে একটা কথা আছে, তুমি যদি টাকা হারিয়ে ফেলো, ইফ মানি ইজ লস্ট নাথিং লস্ট, ইফ হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট, বাট দি ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট। যদি টাকা চলে যায় এটা তেমন কোনো ক্ষতি হয় না, স্বাস্থ্য যদি হারিয়ে যায় কিছু ক্ষতি হয়, কিন্তু যদি চরিত্র শেষ হয়ে যায় হারাবার আর কিছু তার থাকে না। আজকে যারা শিক্ষিত নামে পশুত্বের কাজ করছে তারা মানুষের কাছে মুখ দেখানোর উপযোগী নয়। কিছুদিন আগে 5ই আগস্টের আগে যারা এই সরকারের বিদায়ী সরকারের খুনি সরকারের, আমি বলবো এর নাম খুনি সরকার বলাইতেই যুক্তিসঙ্গত হবে, কি বলেন আপনারা? একটাই টাইটেল তার জন্য যথেষ্ট। এই খুনি সরকার যাদেরকে ক্ষমতায় বসিয়েছে এরা কি মানুষ ছিল না অমানুষ হয়েছে তারা? আজকে তার নির্দেশের কারণে আজকে পুলিশ বাহিনী তাদের নিজের ভাই বোনকে গুলি করেছে, নিজের সন্তানকে গুলি করেছে, কথা ঠিক কিনা? একজন পুলিশ তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বলেছিলেন, স্যার একটা ছেলেকে গুলি মারতে কয়টা গুলি খরচ হয় বলছিল না এটা? তাহলে বোঝা যাচ্ছে যে যারা এইভাবে মানুষ হয়ে লেখাপড়া শিক্ষা করলো কিন্তু মানুষত্ব অর্জন করতে পারলো না, চরিত্র অর্জন করতে পারলো না, তারা মানুষ নামে বিবেচিত হতে পারে না। আমরা এমন শিক্ষা ব্যবস্থা চাই যে শিক্ষা ব্যবস্থায় মানুষ সত্যিকার মানুষে পরিণত হবে। বলা হয় যে বিদ্যাহীন ব্যক্তি হয় পশুর সমান, আমার কাছে মনে হয় না, চরিত্রহীন ব্যক্তি হচ্ছে পশুর সমান, কথা ঠিক কিনা বলেন? অতএব চরিত্র সৃষ্টি যদি করে সেই শিক্ষা ব্যবস্থা দরকার আছে। চরিত্র যে ব্যবস্থায়, যে শিক্ষা ব্যবস্থায় চরিত্র তৈরি হয় না সেই শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের জনগণের কোনো প্রয়োজন নাই। আমাদের ট্যাক্সের পয়সা দিয়া চরিত্রহীন মানুষ গড়ার কোনো দরকার আমাদের নেই। সেজন্য যে সরকার বর্তমানে বিদ্যমান আছে, উপদেষ্টা সরকার, তারা অবশ্য এটা করার জন্য যথেষ্ট উপযোগী নয়। জনগণের ভোটে নির্বাচিত সরকার আসলেই সে দাবিটা পূরণ হওয়ার মতো। আমরা বলবো যুক্তিসঙ্গত সময়ের মধ্যে বর্তমান উপদেষ্টা সরকার তারা এই সংস্কারমূলকগুলো কাজ করবেন। খুব বেশি সময় নেওয়া ঠিক না, বেশি সময় নিলে মানুষের ক্ষমতার স্বাদ একটা এসে যায়, কথা ঠিক কিনা বলেন? অতীতে দেখা গেছে এই আর্মি বা এই ধরনের শক্তি যখন ক্ষমতায় যায়, ক্ষমতার স্বাদ যখন পেয়ে যায় তখন আর ক্ষমতা ছাড়তে চায় না, নতুন নতুন দল তৈরি করে ক্ষমতা আঁকড়ে ধরার চেষ্টা করে। বাংলাদেশের ইতিহাসে ঘটনা আছে, আছে না নাই? অতএব আমরা বলতে চাই যে খুব বেশি না, একটা বছরের মধ্যেই অবশ্যই
সংস্কার কাজ শেষ করতে হবে এবং এখানে একটা নির্বাচিত সরকার যাতে আসে, কেয়ারটেকার সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যাতে এখানে নির্বাচন হয়, সেজন্য তাদেরকে চেষ্টা করতে হবে। আর নির্বাচিত সরকার এসেই তখন আমরা মনে করি জনগণের উপযোগী যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা তারা করবেন। আমরা নির্বাচিত সরকারের মাধ্যমে এটা দাবি করতে পারি।